কচুরলতি আর কচু পাতা তো অনেক খাওয়া হয়েছে, চলুন না এবার কচুর গাছের ফুলটা কেমন লাগে খেয়ে দেখি। যাই হোক, ফুলটা নিয়ে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম। ফ্রাই প্যানে বসিয়ে দিলাম তেল, তাতে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব ঘরে করে রাখা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ঘরে করে রাখা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, মশলাগুলো একটু কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দেব। তার সাথে সিদ্ধ করা ফুলগুলো দিয়ে দেব, দিয়ে আস্তের আগুনে দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে ভর্তাটার সাথে মিশে যায়। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে যখন মাখা মাখা হয়ে আসবে, তখন এই যে আমাদের ভর্তাটা। কচুরলতি আর কচু পাতা তো অনেক খাওয়া হয়েছে, চলুন না এবার কচুর গাছের ফুলটা কেমন লাগে খেয়ে দেখি। যাই হোক, ফুলটা নিয়ে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম। ফ্রাই প্যানে বসিয়ে দিলাম তেল, তাতে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব ঘরে করে রাখা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। ঘরে করে রাখা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, মশলাগুলো একটু কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দেব। তার সাথে সিদ্ধ করা ফুলগুলো দিয়ে দেব, দিয়ে আস্তের আগুনে দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে ভর্তাটার সাথে মিশে যায়। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে যখন মাখা মাখা হয়ে আসবে, তখন এই যে আমাদের ভর্তাটা